কাল রাতে জাস্ট নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরলাম, খুবই ক্লান্ত ছিলাম। তার মধ্যে সকাল সকাল উঠে বাড়িতে লোকজন রেখেই চলে যেতে হচ্ছিল অফিস। একদম ইচ্ছে করছিল না যেতে, কারণ যেহেতু কালকে রাতে অনেক দেরি হয়ে গেছে ফিরতে, তার মধ্যে আজকে একদম ভোর ভোর উঠেই অফিস আসতে হচ্ছে। একদম ভাল লাগছে না অফিস আসতে, বাট তাও কিছু করার নেই, আসতে তো হলোই। অ্যান্ড উই অল নো লাইফ ইজ নট সো ইজি গাইস। যাই হোক, তাড়াতাড়ি করে অফিস সেরে ভাবলাম বাড়িতে এসে আত্মীয়দের দর্শন পাবো, কিন্তু না, তারা তো চলে গেছে বাড়িতে। তারা কি আর আমার জন্য অপেক্ষা করবে? তাদেরও কাজ আছে, তারা আর ছিল না, তারা বেরিয়ে গেছে। তো এসে ঘর গোছালাম। এটা হচ্ছে আমার ডেলিকার রুটিন, কারণ এটা হচ্ছে ফ্রাইডে নাইটের গল্প। ফ্রাইডে নাইট মানেই হচ্ছে উইকেন্ড, মজা। আর পরের দিন যেহেতু অফিস থাকে না, সেই জন্য ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে একটু নিজের মতন করে টাইম কাটানোই হচ্ছে আমার ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইটের কাজ। সানডে নাইটটা অতটা বেশি ভালো লাগে না, কারণ যেহেতু আমার মানডে আর্লি মর্নিং অফিস থাকে, তো মোটামুটি সানডে নাইট থেকেই একটা মনের মধ্যে কাজ করতে থাকে যে কালকে সকালে অফিস, কালকে সকালে অফিস। তাই খুব একটা এনজয় করতে পারি না সানডে নাইটটা। বেশিরভাগ ক্ষেত্রেই ওই ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইটটাতেই যা করার করতে পারি। আর সারাদিনের ক্লান্তির পর ঘর যদি একটু ক্লিন না থাকে, তাহলে দেখবে মনটা খুব একটা ভালো লাগে না। তাই নিজের মতন করে সময় কাটাতে গেলে প্রথমে আগে নিজের ঘরটাকে, নিজের বেডরুমটাকে একদম ক্লিন করা আমার মনে হয় সব থেকে বেশি দরকার। আর সপ্তাহে যেহেতু আমি খুব বেশি সময় পাই না, সেই জন্য ফ্রাইডে নাইট আর স্যাটারডে সানডে এইগুলোই আমি চেষ্টা করি আমার রুমটাকে ক্লিন করার জন্য রাখতে। সত্যি বলতে এই রুম ক্লিন রাখাটা আমার কাছে এক প্রকার থেরাপি বলতে পারো। মাইন্ডে একদম রিফ্রেশ লাগে। সেই জন্য আমি না আগে ঘরে ঢুকেই বেডশিট চেঞ্জ করে নিজের সারা সপ্তাহের সব জামা কাপড় গুছিয়ে ঘর পরিষ্কার করে তারপরে আমি নিজে ফ্রেশ হই। তারপরে ডিনার করে নিজে স্কিন কেয়ারটা আগে করে নিই, কারণ একটু স্কিন কেয়ার না করলে তো হয় না, কারণ সারাদিন আমরা বাইরে ধুলোবালির মধ্যে থাকি। সেই জন্য রাত্রেবেলা শোয়ার আগে স্কিন কেয়ারটা মাস্ট। নাও একদম ফ্রেশ লাগছে, কারণ আমার পুরো ঘর ক্লিন হয়ে গেছে এবং আমিও পুরো রিফ্রেশ। নাও আই ক্যান অ্যাকচুয়ালি রিল্যাক্স।